ঢাকা থেকে 15-16 ঘন্টা জার্নি করে বাড়ি যাব, তাও আবার রাঙামাটি। অনেকে হয়তো বিশ্বাসই করে না। চলুন আজকে আপনাদেরকে সুন্দর করে ডিটেলসে দেখাই যে কেমনি আমার 15-16 ঘন্টা লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার ছোট্ট পছন্দের কর্নার থেকে ব্লগটি শুরু করলাম। আজকে ছিল ফ্রাইডে, তো আজকে আমি গাছে বেশি করে পানি দিয়ে দিলাম, কারণ এই যে আমি রাত্রে রওনা দিব আমার বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাস যেহেতু কলাবাগান ডলফিন গলি থেকে ছাড়ে, তো আমরা এখানেই চলে আসি। যেহেতু আমাদের রাতের টিকিট ছিল, এই তো উঠে পড়লাম আমরা বাসে। আমরা সবাই ঈদের বন্ধে বাড়ি যাচ্ছি। রাত 10:30 গাড়িতে আমরা ঢাকা থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিই এবং ভোর 6টা বাজে আমরা রাঙ্গামাটিতে পৌঁছাই। তারপরে আমি রাঙ্গামাটি থেকে যাব আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য এই তো আমি বোটঘাটে চলে আসি। এখানে আমার ভাবি, আমার ভাইয়ের ছেলে এবং মেয়ে আমাকে নিতে আসে। তো ওরা আসার পরে আমি খুবই হ্যাপি ছিলাম, কারণ অনেক দিন পর ওদেরকে দেখি। তো এখানে ওর জন্য একটা খেলনা আনছিলাম, ওটা দেখে খুবই খুশি ওরা দুজনে। তো এই তো আমরা রওনা দিয়ে দিলাম। এখান থেকে রাঙ্গামাটি থেকে আমার গ্রামের বাড়ি পৌঁছাতে আমার আরও 4 ঘন্টার মতো টাইম লাগবে। অন্য সময় আরও একটু বেশি লাগে, বাট এইবারে আমি যে বোটে করে যাচ্ছি ওখানে একটু টাইম কম লাগবে। তারপরেও কিন্তু 4 ঘন্টার থেকে একটু বেশি টাইম লাগবে। সারা রাত বাস জার্নি করার পরে আবার সারা দিন আমি বোট জার্নি করে তারপরে বাড়িতে পৌঁছাই। এই জন্য বললাম যে আমার বাড়িতে আসতে মিনিমাম 15-16 ঘন্টা টাইম ওয়েস্ট হয়ে যায়, কারণ আমাদের রাঙ্গামাটি থেকে আমাদের বাড়ি আসতে মিনিমাম 4.5 ঘন্টা 4 ঘন্টা তো লাগে। আর এইদিকে 2 ভাই বোনের খুনসুটি দেখতেছিলাম। আমার 2 কলিজা, ছোট বোনটার কোলে বড় ভাইটা শুয়ে পড়েছে, কারণ সে ঘুমাবে, তার ঘুম আসতেছে। আর ওইদিকে পিচুরিটা দেখেন ঘুম পাড়িয়ে দিচ্ছে ভাইকে। এই সিনগুলো দেখার জন্য হলেও আমার বাড়িতে আসতে ইচ্ছা করে আমার 2 কলিজা। আর আমি এই তো নিয়ে নিলাম বাদাম, যেহেতু অনেকক্ষণ জার্নি করব। রাত্রেবেলা বাস জার্নিতে তো কিছুই দেখতে পারি না, পুরোটা ঘুমেই চলে আসি। তো এই জন্য সকালবেলা যখন রাঙ্গামাটি থেকে গ্রামে যাই, এই ভিউগুলো জাস্ট দেখার মতো। এখানে জেলেরা জাল টানতেছিল, তো আমি একটু দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। যেহেতু এই ভিউগুলো আপনাদেরকে যদি দেখাতে পারি, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই ফিলিংসগুলো না বলে বোঝানো সম্ভব না, কতটা যে ভালো লাগা কাজ করে। এক তো থাকে যে কখন বাড়ি পৌঁছাবো সেই চিন্তা, আর চারপাশের এই পরিবেশ, এমনিতেই মন ভালো হয়ে যায়। অসাধারণ একটা অনুভূতি, যা বলে বোঝানো সম্ভব না। তারপরে দেখেন একটা দ্বীপের মধ্যে অনেকগুলো বক একসাথে বসেছিল। ওরা যদি একসাথে উড়ে যায় দেখার মতো একটা ভিউ আসে, কিন্তু আমি দুর্ভাগ্যবশত সেই ভিউটা পাইনি। তো এই যে আমি আর আমার কলিজাটা, তা আমরা একটু ভিউটা উপভোগ করতেছিলাম আর দুজনে গল্প করতেছিলাম। এভাবে মাথা বের করে একটু বাতাসটা নিচ্ছিলাম। আসলে না, ধুলাবালি মুক্ত এত সুন্দর একটা পরিবেশ, যা বলার মতো না। তো এইদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। ফাইনালি আমরা আমাদের এলাকায়, মানে আমাদের গ্রামের যে একটা দোকান থাকে লোকাল বাজার, তো ওই লোকাল বাজারে চলে আসি। মানে আমার গ্রামে এখন আমি সন্ধ্যার সময় পৌঁছাই। নামার পরেই আপনাদেরকে দেখায় আমার গ্রামের সৌন্দর্য, যেটা কোনো কিছুর সাথেই তুলনা হয় না। অসাধারণ ভিউ। আর এইদিকে নামার পরে পুতুল সোনা সে দেখলে তার দাদিকে দেখার পরে তো শুরু হয়ে গেছে আয় আয় আয়। তারপরে এই তো মা, আমি, তারপরে ভাবিরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ এই দোকান থেকে আবার নৌকা করে আমাদের বাড়ি যেতে মিনিমাম 15-20 মিনিট টাইম লাগবে। আমরা যখন আসি তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কেন জানি আমি ভিডিও করার সময় লাইট পাচ্ছিলাম ভালো, এই জন্য আমি খুব সুন্দর করে ভিডিও করে নিলাম। আমার জন্য কিন্তু সুবিধাই হলো, কারণ আমি চাচ্ছিলাম একদম বাড়িতে পৌঁছেই এই ব্লগটা শেষ করব, যেন আপনাদেরকে একদম বুঝাতে পারি যে আমি ঢাকা থেকে কত সময় নিয়ে বাড়িতে পৌঁছালাম। আর এইদিকে আমার হাতে ধরিয়ে দিল একটা বালতি। বালতির মধ্যে ছিল আমার জন্য আনারস, একদম বাগান থেকে কেটে আনা ফ্রেশ আনারস। আর এগুলো ছিল তেলাপিয়া মাছ, বাবা খুব সুন্দর করে কেটে লবণ হলুদ মেখে রাখছিল যেন গিয়েই রান্না করতে পারে। তারপরে নৌকা করে যাচ্ছিলাম গল্প করতে করতে। আমার সাথে ছিল মা, তারপরে নানা, আর এদিকে ভাবি, আর আমাদের পুচকু। আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। যেহেতু অনেক দিন পরে দেখা হয়, তো গল্পের শেষ হয় না। তারপরে আমি একটু একটু করে ভিডিও ক্লিপ দিচ্ছিলাম ব্লগের জন্য। আসলে এই মুহূর্তগুলো না জাস্ট অসাধারণ। সবসময় তো আর এই মুহূর্তগুলো পাই না, তো যখনই পাইছি তো একটু আমি জাস্ট ব্লগের জন্য রেখে দিই, যেন এগুলো সবসময় স্মৃতি হিসেবে থেকে যায়।
আমি যেহেতু গ্রামের মেয়ে, এই জন্য গ্রামে আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে। গ্রাম সবসময় আমাকে অনেক বেশি টানে। তো নৌকায় চড়তে তো এমনিতে আমার কাছে ভীষণ ভালো লাগে, সাথে আমি একটু একটু পানি ধরতেছিলাম। আসলে এগুলো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এই তো গল্প করতে করতে চলে আসলাম আমরা ঘাটে। ঘাটে আসার পরে এই যে এটা একটু উঁচু পাহাড়, এটা উঠার পরে হচ্ছে আমাদের বাড়িতে যেতে হবে। তো ফাইনালি আমরা অনেক অন্ধকার হয়ে গেছে তখন বাড়িতে পৌঁছালাম। আসার পরে দেখেন আমাদের পুতুলটা এত শান্তি করে সে শুয়ে পড়ছে, মনে হচ্ছিল যেন অনেকক্ষণ বাইরে থেকে সে অনেক টায়ার্ড, তো এসে একদম শুয়ে পড়ছে। আর আসার পরপরই এদিকে ভাবি হচ্ছে মাটির চুলায় বসিয়ে দিল রান্না, কারণ আমার অনেক বেশি পছন্দের মাটির চুলায় রান্না। আমি যখনই আসি ওরা গ্যাসে রান্না না করে মাটির চুলায় রান্না করে। আর এদিকে আমার পুতুলটা নতুন ড্রেস পেয়ে মহা খুশি। আজকের ব্লগটি এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।